কর্মব্যস্ততার মাঝে নিজেকে প্রশান্তি দিতে চলে গেলাম নবীনগর স্মৃতিসৌধতে। সেখানে গিয়ে আমি এমন একটি দৃশ্য দেখবো সেটা কল্পনাও করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনেক টেনশনে আছি কখন গিয়ে পৌঁছাবো স্মৃতিসৌধতে। আর এখানেই 4টা বেজে গেছে আমার এই জ্যামের মধ্যেই। আমি শুধু ভাবতেছিলাম 5টার মধ্যে আমি পৌঁছাতে পারবো কিনা স্মৃতিসৌধতে। প্রায় 30 মিনিট পরে রাস্তার জ্যাম ছাড়লো আর আমি রাস্তার ভিউ নিতে নিতে চলে গেলাম নবীনগরে। এখানে আমি ভাড়া ক্লিয়ার করে দেওয়ার পরে ফাইনালি আমি স্মৃতিসৌধতে। এখন অনেকেই ভাববে যে আমি জীবনের প্রথম স্মৃতিসৌধতে আজকে গিয়েছি, কিন্তু বিষয়টা এমন না। আমি বহুবার স্মৃতিসৌধতে গিয়েছি এবং সেইভাবে আর কি ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরা হয়নি, তাই ভাবলাম আজকে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করি। আমি ভাবলাম আজকে তেমন একটা মানুষ হবে না, কিন্তু এসে দেখি তার উল্টা। বিজয় দিবসের দিনে যেমনটি মানুষ হয়েছিল ঠিক তেমনটাই আজকেও দেখা যাচ্ছে যে ওই রকমই মানুষ হয়েছে। তো মানুষ দেখতে দেখতে আমি ভিডিওর কিছু ক্লিপ নিলাম। এখানে ক্লিপ নেওয়ার শেষে আমি একটু ঘোরাঘুরি করে এখানে চলে আসলাম। আর এখানে চলে আসার পরে দেখলাম যে অ্যানাউন্স হচ্ছে যে এখানে কি বিষয় নিয়ে হচ্ছে। আমি এটা আর কি আগামাথা কিছুই বুঝলাম না। তারপর আর কি ভাবলাম এখান থেকে চলে গেলাম অন্য সাইটে। তারপর স্মৃতিসৌধের সামনে গেলাম এবং স্মৃতিসৌধের কিছু ক্লিপ নিলাম। স্মৃতিসৌধের সৌন্দর্য ভালোভাবে আমি উপভোগ করতেই পারতেছিলাম না, কারণ অনেক অনেক মানুষ, যার জন্য আমি সাইডে আসলাম একটু পিক উঠাইতে। এসে যা দেখলাম যাদের কারণে আজ এই জায়গাটি স্মরণীয় হয়েছে, আজ তাদের কবরের ওপরেই উঠে পিক উঠানো হচ্ছে। আমি তো অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছি এবং মাইক দিয়ে অ্যানাউন্স করে বলছে কবরের ওপর থেকে নেমে যাওয়া, কিন্তু তারা সতর্ক না হয়ে নিজেদের মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। মাইক দিয়ে কি বলছে সেইটা তাদের কানে আসছে না। তাই এগুলো দেখতে দেখতে আর কি সন্ধ্যা হয়ে গেল। আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব এখন, সবাই যে যার মতো হচ্ছে। আমরা একটু ভাবলাম যে একটু পরেই বের হই, কারণ এতগুলো মানুষ যদি আমরা একসঙ্গে বের হই তাহলে আমাদের বাস পেতে কিংবা আমাদের রাস্তায় অনেক জ্যাম হতে পারে। অবশেষে আমি বাসার দিকে রওনা হলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।